ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে, ইমানদার বলতে কেউ নাই, আছে জালেমরা। জালেমদের জালিম রাজা হলো নমরুদ। আর তার কাছে গণকরা এসে বলে, এই ইব্রাহিম আইতাছে, কিন্তু তোমার টেংরি টুংরি ভাঙ্গা কিন্তু চারটি বাট্টি গোল বানায় লাইবো, খলিলুল্লাহর আগমন ঘটতেছে। ওই সময় এই নমরুদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে। তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা। নমরুদ আইন করেছিল কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ বাচ্চা হইলেই যদি ইব্রাহিম আয়া পড়ে। এই জন্য আইন হলো স্বামী থাকবে এক এলাকায়, পুরুষ থাকবে এক এলাকায়, মহিলা থাকবে এক ঘরে, পুরুষ থাকবে আর এক ঘরে, নারী পুরুষ এক ঘরে না, পুরুষ এক ঘরে মহিলা এক ঘরে। কিরকম জঘন্য আইন করছে চিন্তা করে দেখেন। কিন্তু যাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আজর, আল্লাহ তাআলা হেরেই তার বোর ঘরে চুপি চুপি লয়ে গেছে। আজর তো নিজের বিবির কাছে গোপনে গেছে, আমি তো আইন বাস্তবায়নই করি, আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি, এই কথা বলে বিবির কাছে গেছে গা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে মায়ের পেটে চলে আসছে। এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে, নমরুদ কামটা কিন্তু শেষ হয়ে গেছে, পাহারা টাহারা যাই লাগাইছো, ইব্রাহিম কিন্তু পেটে আয়া পড়ছে। ইব্রাহিম আগমন করতেছে। নমরুদ দ্বিতীয় আইন করেছে, জাগর পেট উঁচা পাবি সেগুলোর গলা কাটবি। যেই মহিলাদের পেট উঁচা হবে, বাচ্চা পেটে আছে, এটার গলা শেষ। কিন্তু আল্লাহ তাআলা কুদরত জাহির করলেন, ইব্রাহিম মার পেটে বড় হইতেছে, মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা, দেখা বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে। এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে, এইবার বলে কি গণকেরা, জানো 2-4 ভিতরে আয়া পড়তেছে, কিন্তু জন্মাইব টাইম হয়ে গেছে গা। নমরুদ জঘন্য আইন করলো, বাচ্চার কান্নার আওয়াজ পাসনি, ঘরের মোড়ে মোড়ে পুলিশ বসায় রাখ, যদি খালি কোনো ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যায় আগে জব করবি। আল্লাহ তাআলা আইন করলেন, এই ফিরিস্তারা যা সবার কানে তুলে দিয়ে থুইস, কান্নার আওয়াজ কেউ যেন শুনে না, খালি মা বাপ ছাড়া। ইব্রাহিম জন্ম নিতেছে, কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন, আমার এক উস্তাদ বলে, মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব? তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয়, আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না? যেমন মনে করেন আমি ফোন করছি গাজী মাহমুদের কাছে, গাজী মাহমুদ 10 জনের ভিতরে বয়ে রয়েছে, আমি বলি সে শোনে আর কেউ শোনে না। বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয়, তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে না? এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না। গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন, কিন্তু কান্না ইব্রাহিম করেও না। মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না, কারণ ইব্রাহিমের আর এক মুজিজা, আঙ্গুল চুষে আর আঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয়, বের হয়, মধু নির্গত হয়। আল্লাহ তাআলা তার খলিলকে বড় করলেন। এক সময় খলিল বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এই সব বহুত্ববাদকে ভাঙ্গা চুইরা তছনছ করে ফেলেছে। শাস্তি হিসাবে আগুনের কুণ্ডলিতে জ্বালাও। ইব্রাহিম কয় অসুবিধা নাই, এই আগুন যার আমি তার, আর আমার জন্য তিনি আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন, আগুন ফুলবাগান হয়ে গেল। এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন, যেই চিন্তা বাবা আদম করছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও, নমরুদটা শেষ হইছে, এখানে তোমার আর দরকার নাই, তুমি যাও, বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও। প্রথম আসলেন ফিলিস্তিন, সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা
বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায়া দিলেন। হযরত ইসমাঈলকে কোরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এ ঘরের কাছে আগমন করবে, হুদাল লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রাহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে। পায়ের নিচ দিয়ে জমজম চালু করে, মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কোরবানি করো জবিউল্লাহ, ইসমাইল রে জব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফিরিস্তারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাইল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এর লিগেই বানাইছি, বুঝো না? ফিরিস্তা করে দেখায়। খলিলুল্লাহ জবিহুল্লাহ নির্বাচন হয়ে গেছে, এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো, এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা। আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানায়ছিল, তুমি ওইটা ফিরা বানাও। মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন। বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন। ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন। বাপ তো সন্তানের কথা বলে না, বাপে কয় আয় আল্লাহ, আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন, আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আবার দোয়া করতেছেন, وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আবার দোয়া করতেছেন, রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন, ইসমাইলের বংশে পাঠায়, আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায়া দিয়েন। আল্লাহ তাআলা এই সব দোয়া কবুল করে নিলেন, কাবা ঘর নির্মাণ কবুল করলেন, মুসলিম হিসেবে ইব্রাহিমকে গণলেন, ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বরকেও পাঠালেন। ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানের শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন, দুনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাঈল, আর এক মসজিদের ইমাম ইসহাক। এই যে দুটো মসজিদ নির্মাণ হলো, এই দুটোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা। এ কারণেই মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানি জীবনের যাত্রা। আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোনো বেঈমানের আখড়া হতে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা।
এ পাহারাদারি কিয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট পড়েছে তো আল্লাহ তাআলা আবাবিলকে হুদাল্লিল আলামিন গর্ত। এ ঘরের আশেক শুধু মানুষ না, পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন। বড় জালেম নিধন করতে প্রয়োজনে সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তান হিসাবে আবার এই পৃথিবীতে পাঠাবেন। বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে যাওয়া দ্বীনকে হেফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে, এটা আল্লাহ পাকের পছন্দ না। কারণ দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হিফাজত, ইব্রাহিমী রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে হিফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না, দ্বীনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব। দ্বীনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা। বুঝলে বুঝেন গা, ফিকির চালু করেন গা। আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দ্বীনকে মিটায় দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার পাপাচার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন। আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দ্বীন তুলে দেন, দ্বীনের দাওয়াত তুলে দেন, দ্বীনের শিক্ষা তুলে দেন। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দ্বীন শিক্ষা, এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ।